আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা মালয়েশিয়ার বুকিত বিন্তাঙে, কুয়ালালামপুর। মালয়েশিয়া বললে আবার কুয়ালালামপুরও বলতে হবে। এখন আমরা আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। মানুষজন রাস্তা পার হচ্ছে, দৃশ্য ওই পাশে। ওইটা 3D নাকি? সুন্দর তো এটা। হ্যাঁ। থ্রি ডি অ্যাড, থ্রি ডি ডিসপ্লে, এখানে থ্রি ডি অ্যাডগুলো অনেক সুন্দর থাকে। আর এই পাশে একটা মেট্রো স্টেশন আছে। মেট্রো স্টেশনটা হচ্ছে বুকিত বিন্তাং রেলওয়ে স্টেশন। এই পাশে গাড়ি ব্লক। এই পাশে হাঁটাচলা মানে এখানে মানুষের মূল্য আছে। আমাদের দেশে যাদের গাড়ি আছে, মানে ওদের হচ্ছে দেশটা, ওদের হচ্ছে রাস্তা, ওদের সবকিছু। কিন্তু এখানে আগে আগে মানুষ রাস্তা করে গাড়ি যাবে। এখানে আসলে মানুষের মূল্য আছে, এখানে সবাই সমান। এই গাড়িগুলো সবগুলা এতক্ষণ সিগনালে ছিল, এখন সিগন্যাল থেকে বের হয়েছে। তো আমরা এই পাশে গাড়িগুলো যদি দেখাই, যত বড় অফিসার হোক, যত বড় মানে ক্ষমতা ব্যবহার করা যায়, এটা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। কিন্তু এখানে দেখেন সবাই সমান। এখন আমার মনে হয় এদেরকে ব্লক হয়েছে। এ ভাই, হ্যাঁ, খুব সুন্দর একটা দৃশ্য দেখেন, সব গাড়ি চলে যাচ্ছে। এটা একটা ভালো লাগে, সব গাড়ি চলে যাচ্ছে, এখন ওদিকে ব্লক। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা দৃশ্য। এগুলা যখন দেখি আসলে ভালো লাগে। এই যে দেখেন, এই গাড়িগুলো এতক্ষণ জ্যামে ছিল, মানে এটা একটা হচ্ছে সিস্টেম। আসলে এই সিস্টেমগুলো বাংলাদেশে দেখতে চাই। কোনো একদিন বাংলাদেশে হয়তো এই সিস্টেমগুলো পুরো বাংলাদেশে অ্যাপ্লাই হবে, বাংলাদেশের মানুষ মানবে, সিগন্যালগুলো মানবে, বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ময়লা ফেলবে না। এখানে দেখেন কত মানুষ, আশেপাশে কিন্তু মানুষের কোনো অভাব নাই, অনেক মানুষ, কিন্তু হচ্ছে কেউ ময়লা ফেলে না। এটা খুব সুন্দর একটা দিক। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আপনারা ট্রাফিক রুলস মানার চেষ্টা করবেন। আসলে মানবে কীভাবে, বাংলাদেশে ওই পরিবেশটাই তো নাই। বাংলাদেশে ওই পরিস্থিতি তৈরি হয়নি এখনো পর্যন্ত। তবে আস্তে আস্তে হচ্ছে, বর্তমানে আস্তে আস্তে সরকার চেষ্টা করতেছে। তো আমরা চাই এটা একটা আরও দ্রুত গতিতে হোক। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।